সিলেট ব্যাটালিয়নের যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারার পর আমরা দুটি ট্রাককে ফলো করি। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ট্রাক এবং প্রচুর পরিমাণ মালামাল, ইন্ডিয়ান মালামাল সেখানে ছিল। বিশেষ করে শাড়ি কাপড়, 3 পিস, ইন্ডিয়ান এই আইটেমগুলো এই ট্রাকে ভরা ছিল। তো এই ট্রাকগুলো আমরা চেস করতে করতে সেটা প্রায় হরিপুরের কাছাকাছি চলে আসে, সিলেট হরিপুরের কাছাকাছি, এবং সেখানে আর্মির টহলের সহায়তায় আমরা বিজিবি এবং আর্মি মিলে এই দুটি ট্রাক আটক করতে সক্ষম হই। এরা যেটা করে, চলাচলায় আমরা যতটুকু তথ্য আমরা রাখি গোয়েন্দা ভিত্তিতে, তারা প্রতাপপুর, জন্তা এবং আপনার জাফলং এই বিভিন্ন রুটগুলো থেকে তারা একটা জায়গায় জড়ো করে এবং পরবর্তী সময় ট্রাকে লোড করে বিভিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ইনফ্যাক্ট এই অংশটা ট্র্যাক করি এবং সময় মতো তাদেরকে আমরা ধরে ফেলি। আপনারা জানেন যে আজকে যে অভিযানটা হয়েছে, এই অভিযানে প্রায় 7,50,00,000 টাকার মতো হয়েছে। সেখান থেকে 5 কোটি মালামালি হচ্ছে শাড়ি কাপড়। তো 5 কোটি মূল্যের শাড়ি কাপড় আমাদের পিছনেই আছে, এটা ধরা পড়েছে। এটা আমরা পরবর্তীতে আইনগতভাবে সেটা আমরা কাস্টমের মাধ্যমে আমরা ডিসপোজাল নেওয়ার জন্য কাস্টমসকে আমরা লিখবো, সেই অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী কাস্টমস সেটা ডিসপোজাল দিবে। আর যে সমস্ত রুট ফলো করা হচ্ছে, এই রুটগুলো আসলে বিভিন্ন সময় তারা চেঞ্জ করে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তাদেরকে ফলো করি যে তারা কিভাবে তারা চেঞ্জ করছে। আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজিগুলো, বিজিবির যে আমাদের গোয়েন্দা তথ্য আছে এবং প্রত্যেকটা বিওপি কাজ করে, এই চোরাচালান বিরোধী কাজ করে, অভিযান করে, আমরাও কিন্তু আমাদের এই কৌশলগুলো বিভিন্ন সময় তাদেরকে ফলো করে চেঞ্জ করি।